আবার ধাক্কা খেলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। সংসদে পাশ হলো না এই বিল, জেপিসির সময় বাড়ালো। কিন্তু কি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল? সাধারণ মানুষের জন্য এর কি কি সুবিধা এবং কি অসুবিধা রয়েছে? এক দেশ এক নির্বাচন এই আইন চালু হলে লোকসভা সহ সকল রাজ্যের বিধানসভা ভোট একবারেই হবে। ফলে আলাদা আলাদাভাবে 5 বছরে যেখানে একাধিকবার ভোট দিতে হতো, সেখানেই একবার ভোট দিয়ে আপনি কেন্দ্র এবং রাজ্য সরকার একই সাথে নির্বাচিত করতে পারবেন। সরকার বলছে এতে খরচা কমবে, বারবার মডেল কোড অফ কন্ডাক্ট লাগবে না এবং প্রশাসন উন্নয়নে বেশি সময় দিতে পারবে। বাট এটার আরো একটি দিক আছে। বিরোধীরা বলছে এতে সাধারণ মানুষের স্বাধীনতা কমে যাবে। অর্থাৎ যে কোনো ইস্যুর জন্য যদি আপনি কেন্দ্র অথবা রাজ্য সরকারকে বদলাতে চান, সেটা আগামী 5 বছরে আর সম্ভব হবে না। বিরোধীদের আরো দাবি জাতীয় ইস্যু ডমিনেট করা হতে পারে, ছোট রাজ্যগুলির সমস্যা চাপা পড়ে যেতে পারে এবং বড় পার্টি যেমন বিজেপির বেশি ফায়দা হতে পারে, কারণ নেশন ওয়াইড তাদের সাপোর্টার বেশি। অর্থাৎ বিধানসভা ভোটের ক্ষেত্রেও কেন্দ্রীয় নেতাদের ফেসকে ব্যবহার করে ভোট প্রচার করা হবে। সরকারের এই আইন বাস্তবায়িত করার জন্য সংসদে চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা এবং সেই জন্যই হয়তো জেপিসি এই আইনের মেয়াদ বাড়িয়ে আগামী শীতকালীন অধিবেশনের জন্য স্থগিত করেছে। এই আইনের কিছু ভালো দিক এবং কিছু ড্রব্যাকও আছে। আপনার মতামত কমেন্টে তো অবশ্যই জানাবেন, কিন্তু তার আগে বলে রাখি, আপনার যদি পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের পরিবেশ পছন্দ হয়, তাহলে আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল @গোধূলি পিকচার্সকে সাবস্ক্রাইব করতে পারেন, যেখানে আমরা সিনেমেটিক ভাবে বাংলার গ্রামগঞ্জের সৌন্দর্য তুলে ধরে থাকি। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।